কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক আলেম বড়, তার মধ্যে কনফিউশন পয়দা হয়েছে আসলে স্রষ্টা আছে কি নাই। এরকম হতে পারে। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, ওয়াসওয়াসা আসতে পারে, ওয়াসওয়াসা আসতে এর স্বাভাবিক। আপনার মধ্যে আমার মধ্যে প্রশ্ন সৃষ্টি হতে পারে, এটা অস্বাভাবিক না, এটা ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা আসাটা স্বাভাবিক, কিন্তু ওয়াসওয়াসায় পড়াটা অস্বাভাবিক। কেউ যদি ওয়াসওয়াসায় পড়িয়া যায় এটা খারাপ, এরকম মারাত্মক। শয়তান তো বলবে এবারে কিসের জান্নাত, কিসের জাহান্নাম, আরে কিসের কোরআন, আরে কিসের আল্লাহ, কিসের স্রষ্টা। শয়তান ওই ওয়াসওয়াসা দিবে কি দিবে না? ওর কাজই এটা, ওর কাজই হলো ওয়াসওয়াসা দেয়া। কিন্তু আপনার কাজ ওয়াসওয়াসায় না পড়া, ওয়াসওয়াসায় না পড়া। কিন্তু যারা ওয়াসওয়াসায় পড়ে ব্যাস ধ্বংস, তারা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক বড় আলেম ওয়াসওয়াসার মধ্যে পড়ছে যে স্রষ্টা আছে কি নাই। তিনি তাকে পাল্টা প্রশ্ন করছে। কে? ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি। তুমি স্রষ্টা না সৃষ্টি? তাকে প্রশ্ন করছে তুমি স্রষ্টা না সৃষ্টি? বলে আমি সৃষ্টি। বলে বেয়াকুব, সৃষ্টি যদি হয় তার পিছনে তো স্রষ্টা আছে। কথাটা বুঝাতে পারি না? যেখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? স্রষ্টা ব্যতীত। আপনারা তাদের কাছে প্রশ্ন করেন যে আসমান জমি লৌহ কুরসি ওগুলা স্রষ্টা না সৃষ্টি? আপনি কি স্রষ্টা না সৃষ্টি? তা সৃষ্টি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কিভাবে? আদ-দীন ওয়ান নাসিহা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নসিহতের নামে দিন। যতদিন উপদেশ চলবে, এই ওয়াজ চলবে, নসিহত চলবে, ততদিন দিন দুনিয়াতে থাকবে। ওয়াজ নসিহত উপদেশ বন্ধ, দিনও সমাপ্ত, দিন চলবে না। এখানে যারা আসি আজকে, যারা দিনদার কলেমা পড়ছি, আপনি দেখেন তো কিভাবে কলেমা পড়ছেন। নিশ্চয়ই আপনি কাউকে, আপনাকে কেউ দাওয়াত দিচ্ছে, দিন বুঝাইছে, এইটা করো, এটা ভালো, এই উচিত, ঠিক না? যদি দাওয়াতটা না থাকতো, এর জন্য যতদিন দাওয়াত চলবে, ততদিন নসিহত চলবে, ততদিন দিন থাকবে। নসিহত নাই, দিনও নেই। ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবা সম্পর্কে আজকে কনফারেন্স। ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। আজকে এই বিষয়ে বেশি বক্তব্য দেওয়ার সময় করি, সময় তো অনেক হয়ে গেছে। প্রথম মাসালা হলো আল্লাহ আছে কি নাই। একদল বলছে নাই, এরা নাস্তিক। এরা কি? খালেককে বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাসী না। তারা বলে কি প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি, আসমান জমিন, সূর্য তারকা, চন্দ্র মাটি মানুষ গাছপালা সব এমনি এমনি প্রাকৃতিক ভাবে, পিছনে কোনো খালেক স্রষ্টা নাই। এদেরকে বলা হয় নাস্তিক। এরা প্রশ্ন তুলছে আল্লাহর উপরে যে আল্লাহ আছে কি নাই, খালেক আছে কি নাই। এরা বলছে খালেক বলতে কিচ্ছু নেই। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক আলেম বড়, তার মধ্যে কনফিউশন পয়দা হয়েছে আসলে স্রষ্টা আছে কি নাই। এরকম হতে পারে। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, ওয়াসওয়াসা আসতে পারে, ওয়াসওয়াসা আসতে এর স্বাভাবিক। আপনার মধ্যে আমার মধ্যে প্রশ্ন সৃষ্টি হতে পারে, এটা অস্বাভাবিক না, এটা ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা আসাটা স্বাভাবিক, কিন্তু ওয়াসওয়াসায় পড়াটা অস্বাভাবিক। কেউ যদি ওয়াসওয়াসায় পড়িয়া যায় এটা খারাপ, এরকম মারাত্মক।
শয়তান তো বলবে এবারে কিসের জান্নাত, কিসের জাহান্নাম, আর কিসের কোরআন, আর কিসের আল্লাহ, কিসের স্রষ্টা। শয়তানের ওয়াসওয়াসা দিবে কি দিবে না? ওর কাজই এটা, ওর কাজই হলো ওয়াসওয়াসা দেয়া। কিন্তু আপনার কাজ ওয়াসওয়াসায় না পড়া, ওয়াসওয়াসায় না পড়া। কিন্তু যারা ওয়াসওয়াসায় পড়ে ব্যাস ধ্বংস, তারা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক বড় আলেমী ওয়াসওয়াসার মধ্যে পড়ছে যে স্রষ্টা আছে কি নাই। তিনি তাকে পাল্টা প্রশ্ন করছে, কে? ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, তুমি স্রষ্টা না সৃষ্টি? তাকে প্রশ্ন করছে, তুমি স্রষ্টা না সৃষ্টি? বলে আমি সৃষ্টি। বলে বেয়াকুব, সৃষ্টি যদি হয় তার পিছনে তো স্রষ্টা আছে। কথাটা বুঝাতে পারি না? যেখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? স্রষ্টা ব্যতীত। আপনারা তাদের কাছে প্রশ্ন করেন যে আসমান জমিন লৌহ কুরসি ওগুলা স্রষ্টা না সৃষ্টি? আপনি কি স্রষ্টা না সৃষ্টি? তা সৃষ্টি, স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কিভাবে? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি আল্লাহকে কিভাবে পরিচয় পেয়েছি, তাকে চিনছি কিভাবে? যে দেখো কোন জায়গা থেকে উট চলে গেছে, উটের পায়খানা প্রমাণ করে। কোন জায়গা থেকে গরু গেছে, গরুর মল মূত্র প্রমাণ করে। এখান থেকে ছাগল গেছে না গরু গেছে, তার মল মূত্র। যদি মল মূত্র একটা ছাগল বা গরুর অস্তিত্ব প্রমাণ করতে পারে, এত মাখলুকাত দেখেও কি আল্লাহর অস্তিত্ব তোমার কাছে প্রমাণ হয় না? তুমি এত বেয়াকুব। যেখানে ধোঁয়া আছে তার পিছনে কি আছে ভাই? আগুন ছাড়া। দেখেন গোটা দুনিয়া হলো ওজুদে জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? ওজুদে জিল্লি, ছায়া অস্তিত্ব। গোটা দুনিয়াটা কি অস্তিত্ব? ছায়া। বলেন ছায়া অস্তিত্ব, বলেন ছায়ার তো অস্তিত্ব আছে কি নাই? দেখেন ছায়া অস্তিত্ব আছে, লেকিন নিজে নিজের অস্তিত্ব করতে পারে না, নিজে নিজের অস্তিত্ব আসতে পারে না যতক্ষণ পর্যন্ত আরেকটা অস্তিত্ব তার পিছনে না থাকে। মানুষের ছায়া, মানুষ ব্যতীত মানুষের ছায়া, বিল্ডিং এর ছায়া বিল্ডিং ব্যতীত। যদিও বিল্ডিং এর ছায়া, ছায়ার তো অস্তিত্ব আছে, কিন্তু অস্তিত্ব প্রমাণ করে পিছনে বিল্ডিং আছে। যদিও ছায়ার একটা অস্তিত্ব আছে, প্রমাণ করে পিছনে মানুষ আছে। গাছের ছায়া, ছায়ার একটা অস্তিত্ব আছে, কিন্তু প্রমাণ করে পিছনে কি আছে। ঠিক গোটা মাখলুকাতুল ওজুদি জিল্লি, ছায়া অস্তিত্ব নিশ্চয়ই প্রমাণ করে এর পিছনে একজন খালেক আছে। যাই হোক, যারা খালেককে মানে না তাদের মূল প্রশ্ন, বুঝলাম বুঝলাম এগুলো সব সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? ওদের মূল প্রশ্ন এখানে। সহজ জবাব, একেবারে হালকা জবাব। 5-এর আগে কি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। কেন? প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে থাকবে না কেন? যদি কেউ প্রশ্ন বারবার করে 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে কিছু না। এখন কেউ যদি বারবার আমাকে প্রশ্ন করে প্রত্যেকটা সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে থাকবে না কেন হুজুর? আমি বলবো গাধা, সব সংখ্যার আগে সংখ্যা থাকে, 1-এর আগে কিছু থাকে না। সব সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু মাওলার আগে কিছু থাকে না। আল্লাহ নিজেই তো জবাব দেয়, হু আল্লাহ হু আল্লাহ। জবাব তো সহজ। তিনি কি বলছেন? হুয়াল, ওই একই প্রথম হুয়াল আউয়াল, এইটাই শুরু। আউয়াল, সানি, সালিস, হুয়াল। কথা বলেন না কেন?
আউয়াল, সানি, সালেস। হুয়াল আল্লাহ, তিনি কি? তিনি প্রথম, তিনি প্রথম। এখান থেকে সূচনা। সব সংখ্যার আগে সংখ্যা, একের আগে কিছু না। সব সৃষ্টির আগে, যেরকম মাইককে বানাইছে মানুষ, বলেন মাইককে বানাইছে মানুষকে বানাইছে, আল্লাহকে বানাইছে কেউ না, সেই প্রথম। সব সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু মাওলার আগে তিনি প্রথম। হুয়াল আউয়াল, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি কথা বলেন। এক সময় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আসমান জমিন যা কিছু দেখেন সব হুয়াল আখির, তিনি একা থাকবেন, সব শেষ করে দেবেন। এ ব্যাপারে যারা নাস্তিক ওদের কথা বাদ। এরপরে আসেন আল্লাহকে মানে একদল, আল্লাহকে মানে কিন্তু একক হিসেবে মানে না, তার সাথী হিসেবে মানে। কেউ মনে করি আল্লাহ আছে, তার এখন ছেলেও আছে। ছেলের নাম ওজায়ের ইবনুল্লাহ, আল্লাহ পাকের ছেলে। আল্লাহকে মানছে, সাথে ছেলে নিয়া, এরা ইয়াহুদি। জোরে বলেন। কেউ আল্লাহকে মানছে কিন্তু সাথে স্ত্রী নিয়াও, আবার ছেলে নিয়াও। যেমন মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা তার সন্তান। এরা খ্রিস্টান। কেউ আল্লাহকে মানছে কিন্তু সমস্ত শক্তি হিসাবে না, শক্তি ভাগ হিসাবে। যেমন আল্লাহ একজন আছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার শক্তি সরস্বতীর কাছে,